আচ্ছা, এই বছর কালী পুজোটা কি একটু স্পেশাল করতে চান, তাহলে কিন্তু অবশ্যই ম্যাজিক ক্যান্ডেল লাগবে। আর এই ম্যাজিক ক্যান্ডেলটা কিভাবে বানাবেন সেটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি চলে এলাম ভাইরাল ম্যাজিক ক্যান্ডেল নিয়ে। আর এই ক্যান্ডেলটা বানানো যেমনই সহজ আর তেমনই কিন্তু দারুণ দেখতে লাগে। সামনে তো দেওয়ালি, কালী পুজো রয়েছে। আর কালী পুজো মানেই কিন্তু আমাদের বাতি ধরাতে হয়, আর সেই বাতিটা যদি একটু ইউনিক হয় এবং দেখতে সুন্দর লাগে তাহলে তার কথাই নেই। সবসময় তো আমরা মোমবাতি জ্বালাই, কিন্তু যদি ইউনিক ভাবে কোনো ক্যান্ডেল নিজের হাতে বানিয়ে যদি সেটাকে জ্বালানো যায় তাহলে ঘরের যেমন সৌন্দর্য বাড়ে, তেমনি কিন্তু মনেও কিন্তু অনেকটা আনন্দ আসে। তো আজকের এই ম্যাজিক ক্যান্ডেলটা দুভাবে বানাবো, যেটা আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন, যেটা মন চাইবে সেটাই। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর আজকের এই ম্যাজিক ক্যান্ডেলটা বানানোর জন্য আমি কিন্তু কাঁচের জার নিয়েছি 4টে, আর 4টে কাঁচের গ্লাস নিয়েছি। আর বাড়িতে ফেলে দেওয়া জিনিস কয়েকটা নিয়েছি। তার মধ্যে এখানে রয়েছে এই যে স্টোন, এগুলো কিন্তু যখন বালি চালানো হয় এই স্টোনগুলো পাওয়া যায়, সেগুলোকে কুড়িয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। এখানে দেখুন প্যাস্টেল কালার নিয়েছি, আর এই প্যাস্টেল কালার গুলো বাচ্চারা কিন্তু কালার করার পর যখন ছোট হয়ে যায় তখন কিন্তু আর ইউজ করে না, ফেলে দেওয়া হয়, সেটাও নিয়েছি, এটাও কাজে লাগবে। আর নিয়েছি এই দেখুন মোমবাতি, বাড়িতে জ্বালানোর পর যখন ছোট হয়ে যায় তখন কিন্তু ফেলে দেয়, সেগুলোকে আর রাখি না, সেগুলোই নিয়ে নিয়েছি। আর নিয়েছি এই যে 10টার ফুল, অর্থাৎ যেটা টাইম ফুল বলা হয়, সেই ফুলগুলোকে নিয়েছি ডাল সমেত। আর এটা হচ্ছে কি একটা পড়ে থাকা একটা গাছ নিয়ে নিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগছে বলে। আর এইটা একটা পাতা বাহার মতো আমাদের বাড়িতে আছে, তার একটা ছোট্ট ডাল নিয়েছি। আর এখানে নিয়েছি দেখুন একটা জবা ফুল, আর জবা ফুলের পাতা, আর এগুলো হচ্ছে টগর ফুল। আর এইগুলো মানে হাতের কাছে যা ফুল পাতা পাবেন সেগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে এই ম্যাজিক ক্যান্ডেলটা বানানো যাবে। আর তার সাথে দেখুন এখানে আমি প্যাস্টেল কালার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন। আমার হাতের কাছে প্যাস্টেল কালার ছিল বলে আমি 3 রকম প্যাস্টেল কালার আর একটা উজালা নিয়ে নিয়েছি। উজালা কালারটাও কিন্তু সুন্দর আসে। তো আজকের এই 2 ধরনের ম্যাজিক ক্যান্ডেল বানানোর জন্য এই সমস্ত ফেলে দেওয়া উপকরণগুলো লাগবে, যেগুলো দিয়ে খুব সুন্দরভাবে ঘর সাজানো যাবে। এবার আমি এখানে যে স্টোন গুলো নিয়ে এসেছি সেগুলোকে কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কাঁচের জারগুলোর মধ্যেও স্টোন দিয়ে দিচ্ছি। এবার দেখুন যে টাইম ফুলগুলো নিয়েছি সেগুলো নিয়ে নিচ্ছি। এখানে ইয়েলো কালারও রয়েছে, তো 2 রকম ভাবে নেব। খুব বেশি দেওয়া লাগবে না, 1টা 2টো করে ডাল দিলেই হবে। তার সাথে অজানা একটা গাছ, যেটাকে আমি চিনি না জানি না, তো সেটা দেখতে সুন্দর বলে নিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এরপর সব গ্লাসগুলোকে একইভাবে সাজিয়ে নেব। এখানে আমি জবা পাতা দিচ্ছি। এই 2টো গ্লাসের মধ্যেও টাইম ফুল একইভাবে দিয়ে দিয়েছি, এবার জবা পাতা 2টো দিয়ে দিচ্ছি। ফুল দেওয়াতেই কিন্তু ওটাতেই সুন্দর লাগছে, তবুও আমি একটা করে পাতা দিয়ে দিলাম। 4টে গ্লাসকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে কিন্তু এখনই সুন্দর লাগছে। ক্যান্ডেল হিসাবে জ্বালাবো তখন কিন্তু দেখতে আরো অপূর্ব লাগবে। তো চলুন এবার আমি জারগুলোকে সাজিয়ে নিই। তো জারগুলোতে আমি এই যে সাদা টগর ফুল যে রেখেছি সেইগুলো দিয়ে দিচ্ছি। আপনার চাইলে যে কোনো ঘাস পাতা যা পাবেন তাই যদি দেন তাই দেখবেন খুব সুন্দর লাগবে দেখতে। এবার যে সুন্দর পাতা বাহারটা নিয়েছিলাম সেখান থেকে এই যে একটা করে পাতা এইভাবে কেটে দিচ্ছি। জার এবং গ্লাস দুটোকেই আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল এবং পাতা দিয়ে। এবার এই গ্লাস এবং জারের মধ্যে কিন্তু আমি জল ভরে দেবো। দেখুন সম্পূর্ণ কিন্তু আমি জল ভরে দিইনি, একটু গ্যাপ রেখেছি। এই যে দেখুন প্রত্যেকটা গ্লাসে কিন্তু একটু জল কম রাখাই আছে। এবার দেখুন এই গ্লাসের মধ্যে আরেকটা জিনিস দেব, এটা আমার হাতের কাছে ছিল বলে তাই দিচ্ছি। এই যে মাল্টি কালারের জেলি টাইপের বল, মানে এগুলো কিনতে পাওয়া যায় মার্কেটে, আমি কিনে রেখেছিলাম, সেগুলো জলে ভিজিয়ে দিতে বেশ ফুলে গেছে, আরো হয়তো ফুলবে। তো যাই হোক এইগুলোকে আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দেবো, তাহলে কিন্তু আরো দেখতে ভালো লাগবে। এই দেখুন যত ভালোভাবে সাজাতে পারবেন ততই কিন্তু দেখতে ভালো লাগবে। এই গ্লাসগুলোর মধ্যে একটা উপকরণ মিশিয়ে নেব, সেটা হলো তেল। যে কোনো তেল, মানে সর্ষে তেল হতে পারে বা সাদা তেল, যে কোনো তেল আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা তেল নিয়েছি, এটা আগে বলা হয়নি, তবে যাই হোক এখন কিন্তু আমি এই জলের ওপরেই তেলটা দিয়ে দিচ্ছি।
এখানে কিন্তু আমি খুব বেশি পরিমাণে তেল দিচ্ছি না, একদম অল্প পরিমাণে তেলটা জাস্ট জলের উপর ভেসে থাকবে। এবার দেখুন একটা কুড়িয়ে পাওয়া প্লাস্টিক নিয়ে এসেছি, এই প্লাস্টিকটা সুন্দর করে একটু কেটে নেব। সমস্ত জিনিস কিন্তু আপনারা হাতের কাছেই পেয়ে যাবেন, তবে এত সুন্দরভাবে সাজানো হবে সেটা আপনারা দেখে মানে অবাক হয়ে যাবেন যে হ্যাঁ, এই সমস্ত জিনিস দিয়ে এত সুন্দরভাবে ঘর সাজানো যায়। প্লাস্টিকটা কেটে এই যে 4টে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এর মাঝখানে ধূপ দিয়ে একটু ছিদ্র করে নেব। দেখুন মাঝখানটাকে এই যে এইভাবে ছিদ্র করে নিচ্ছি। এবার আমি এখানে ইয়ারবাডস নিয়েছি, এটা দিয়ে একটা সলতে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু তুলো দিয়ে কাঠের মধ্যে ভালোভাবে লাগিয়ে কিন্তু সলতেটাও তৈরি করে নিতে পারেন। আর এই ইয়ারবাডসটাকে আমি কাঁচি দিয়ে 2 টুকরো করে নিয়েছি। একটা একটা টুকরোকে ওই যে প্লাস্টিকে যে ছিদ্র করেছিলাম ধূপ দিয়ে, সেই ছিদ্রের মধ্যে দিয়ে যে জল তেল রেখেছিলাম তার উপরে বসিয়ে দিলাম। সবগুলো কিন্তু আমার সলতে রেডি, তবে এটাকে এখন জ্বালাবো না, সবগুলো একসাথে জ্বালাবো। আগে জারটা রেডি করে নিই। এটাকে রেডি করার জন্য আবার একইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এতে কিন্তু আমি একই পরিমাণে জল দিলাম। আর দেখুন এই যে জারের মুখটাই কিন্তু শুধুমাত্র জল বাকি আছে, আর বাকিটা কিন্তু পুরো জলে ভরা। এবার আমি এর মধ্যে রং মেশাবো। প্রথমে দিয়ে দিচ্ছি উজালা রংটা। আস্তে আস্তে কিন্তু এটা সুন্দরভাবে মিশে যাবে, আর দেখতেও কিন্তু অপূর্ব লাগবে। দেখুন কি সুন্দরভাবে মিশে যাচ্ছে, অপূর্ব দেখতে লাগবে। আর রাত্রেবেলা যখন এইসব ক্যান্ডেল গুলো ধরাবেন, কি যে ভালো লাগবে, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এতটাই সুন্দর লাগবে। এবারে আমি ফেব্রিক কালার নিয়েছি, আপনাদের কাছে যে কোনো কালার দিলেই কিন্তু হবে। এটাও 1 ফোঁটা দিয়ে দিলাম। যেহেতু ফেব্রিক কালার সেই জন্য কিন্তু গুলছে না, একটুখানি গুলিয়ে দিচ্ছি। এই দেখুন কালারটা কি অপূর্ব হয়ে গেল, দেখুন দারুণ লাগছে না দেখতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা গ্রিন কালার। এটাকেও সুন্দর করে মিশিয়ে নেব। মিশে গেল দেখুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ কালারটা, এটাকেও সুন্দর করে মিশিয়ে নেব। যার চারটের মধ্যে স্টোন, ফুল, পাতা এবং তার সাথে কালারটা যখন পড়েছে কি যে ভালো লাগছে। এবার দেখুন মোমবাতির যে টুকরোগুলো রয়েছে সেগুলোকে গলিয়ে নেবো, তার জন্য আমি স্টিলের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো পড়ে যাওয়া নষ্ট হওয়া মোমবাতিগুলোকে নিয়ে নিলাম। তার সাথে কয়েকটা এই যে প্যাস্টেল কালার যে ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। এবার দেখুন এখানে একটা ল্যাম্প জ্বালিয়ে নিয়েছি, ল্যাম্পের উপর এইভাবে ধরবো, তাহলে কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে গলে যাবে। মোমটাকে দেখুন খুব সুন্দরভাবে গলিয়ে নিয়েছি, আর কালারটা একদম অন্যরকম হয়ে গেছে। এটা আমি এই কাঁচের জারের মধ্যে দেবো। তবে তবে তার আগে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। দেখুন কাঠির মধ্যে একটা সুতো দেওয়া রয়েছে, এই সুতোটাকে আমি রেডি করে নিয়েছি। আর এটা কিন্তু মোমবাতি যে সুতোটা দেওয়া থাকে সেই সুতো, কিন্তু সেখান থেকেই আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলাদা সাদা যে সুতোগুলো মোমবাতিতে দেওয়া থাকে সেগুলোও আপনারা দিতে পারেন। তো আমি আলাদা করে কিনে নিই, বা আমার কাছে নেই বলে আমি ওইখান থেকে নিয়ে নিয়েছি। এটা কিন্তু ধূপের কাঠি, এটা লাগবে অবশ্যই করে। মানে আপনারা যদি ধূপের কাঠি না পান তাহলে কিন্তু যে কোনো কঞ্চি বা কাঠি যে কোনো দিয়ে কিন্তু এইভাবে বেঁধে নেবেন। বেঁধে আর এই যে দেখুন, এই যে ধরো এখানে আমি গোলানো মোমটা দেবো, তার জন্য এই যে এইভাবে দিয়ে দিলাম। কিন্তু এগুলোকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, সবগুলোতে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এই গোলানো মোমটা আমি এর উপর দিয়ে দেবো, পুরো ভর্তি করে দিয়ে দিলাম। মোম গলানোর পাত্রটা ছোট হয়ে গেছিল, তাই আমি 3 থেকে 4 বার ভালোভাবে গলিয়ে নিয়েছি অল্প অল্প মোম দিয়ে। তারপর সবগুলো জারের মধ্যে কিন্তু সুন্দরভাবে মোমও দিয়ে দিয়েছি। তো কিন্তু জমা শুরু হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণটা এখনো জমেনি, একটুখানি তো সময় লাগবে। তো দেখুন কতটা সুন্দর লাগছে, উপরে কালারটা কিন্তু 4টেই যেন 4 রকমের রয়েছে। বিশেষ করে এইটাই দেখুন কত সুন্দর লাগছে। আপনারা চাইলে আরো বেশি মোম দিতে পারেন, তবে আমার কাছে যেহেতু ফেলে দেওয়া মোমগুলো নিয়ে তৈরি করছি সেই জন্য খুব বেশি মোম ছিল না, তাই দেখুন একদম অল্প অল্প করে দিয়েছি। মোমগুলো জমতে থাকুক, ততক্ষণে আমি এগুলোকে ধরিয়ে নিচ্ছি। জলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এত সুন্দরভাবে যে প্রদীপ জ্বালানো যায় বা ক্যান্ডেল তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। দেখুন কত সুন্দরভাবে জ্বলছে। এটা তো আমি দিনের বেলা তৈরি করছি, আপনারা যদি এটা রাত্রেবেলা বানিয়ে ঘরে রাখেন তাহলে দেখবেন কত সুন্দর যে দেখতে লাগবে, সেটা ভাবনার বাইরে। আর একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সহজ আর কতটা সুন্দরভাবে এটাকে তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে জ্বলছে, আমার তো দারুণ লাগছে দেখতে। নিজের হাতে বানিয়েছি আর এত সুন্দরভাবে। এরকম যদি ক্যান্ডেল দোকানে কিনতে যান তাহলে কিন্তু অনেক টাকা পড়ে যাবে, সত্যিই বলছি অনেক টাকা পড়ে যাবে, কিন্তু এতটা সুন্দরও পাবেন না। তো এগুলো জ্বলতে থাকুক, বাকি যে আমি ক্যান্ডেল গুলো তৈরি করেছি কাঁচের জারে সেগুলো এবার জ্বালাবো।
মোমগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, জলের উপরে মোম দেওয়া রয়েছে। এবারে এই সলতেগুলোকে কাঠি থেকে বের করে নেবো, এই যে মানে কাঠিটাকেই বের করে নিচ্ছি। এবার এগুলোকে জ্বালিয়ে নেব। দেখুন কাঁচের জারের মধ্যে এই 4টে ক্যান্ডেলও কত সুন্দরভাবে জ্বলছে, দেখতে কিন্তু সত্যিই অপূর্ব লাগছে। আপনারাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আর এই যে ক্যান্ডেল গুলো জ্বলছে, এগুলো কিন্তু সারা রাত আপনারা ঘরে কিন্তু জ্বালিয়ে রাখতে পারেন। যেমন সৌন্দর্য বাড়াবে তেমনই কিন্তু নিজেদেরও ভালো লাগবে। ওখানেও কিন্তু আপনারা এত সুন্দর ক্যান্ডেল কিনতে পাবেন না। দেখুন প্রত্যেকটা কি ভালো যে লাগছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো কতটা কম সময়ের মধ্যে কত সুন্দরভাবে ম্যাজিক ক্যান্ডেল গুলো বানালাম, আপনারা তো দেখলেন ফেলে দেওয়া জিনিস দিয়ে। তো আপনারাও এই দেওয়ালি বা কালী পুজোর রাতে কিন্তু অবশ্যই এইভাবেই ম্যাজিক ক্যান্ডেল বানিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে বা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা, যাতে সবাই কিন্তু এই কালী পুজোর রাতে এইভাবে ক্যান্ডেল বানিয়ে নিতে পারে। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।